আপনারা সবাই জীবনে কখনো না কখনো জ্বর বা কোনো অসুখের কারণে ইনজেকশন, স্লাইন বা কোনো না কোনো ভ্যাকসিন তো অবশ্যই নিয়েছেন, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখছেন এই ইনজেকশন বা স্লাইনের ভেতরে থাকা তরল ওষুধটি মানুষের শরীরের জন্য 100% নিরাপদ কিনা? আপনি জানলে চমকে যাবেন, আধুনিক বিজ্ঞানের যুগেও কোনো মেশিন এই গ্যারান্টি দিতে পারে না। পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে প্রতিটি ইনজেকশন পরীক্ষা করার জন্য সমুদ্রের এক অদ্ভুত প্রাণীর নীল রক্ত ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন, লাল নয়, নীল রক্ত। আর এই নীল রক্ত সংগ্রহ করতে গিয়ে একটি বোবা প্রাণীকে যে কি পরিমাণ অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় তা জানলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আগের ভিডিওতে আমরা ঘোড়ার কষ্ট দেখেছি, আজ দেখবেন সমুদ্রের এক বোবা প্রাণীর কান্নার গল্প। এই প্রাণীটির নাম হলো হর্সশু ক্রাব বা রাজকাঁকড়া। এদের দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো, তাই এদের নাম এমন দেওয়া হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, এই প্রাণীটি ডাইনোসরদেরও আগে থেকে এই পৃথিবীতে বেঁচে আছে, অর্থাৎ প্রায় 45 কোটি বছর ধরে এরা সমুদ্রের বুকে ঘুরে বেড়াইতেছে। পৃথিবীর সমস্ত মানুষের রক্তের রং লাল হলেও এই রাজকাঁকড়ার রক্তের রং একদম নীল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে এত প্রাণী থাকতে শুধু এই কাঁকড়ার রক্ত কেন, আর এই রক্ত নীলই বা কেন? আমাদের রক্তে আয়রন বা লোহা থাকে বলে আমাদের রক্ত লাল, কিন্তু এই কাঁকড়ার রক্তে থাকে কপার বা তামা, আর এই তামার কারণেই এদের রক্ত নীল হয়। কিন্তু আসল রহস্য রঙের মধ্যে নয়, আসল জাদুকারী ক্ষমতা লুকিয়ে আছে এই নীল রঙের ভেতরে থাকা এক বিশেষ কোষের মধ্যে। বিজ্ঞানীরা দেখছেন, এই নীল রক্তর কাছে যদি সামান্য পরিমাণে কোনো ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া আসে, রক্তটার সাথে সাথে জেলি বা দইয়ের মতো জমাট বেঁধে যায়। অর্থাৎ এই রক্ত যে কোনো অদৃশ্য জীবাণুকে মাত্র 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারে। একবার ভাবুন, যখন কোনো কোম্পানির কারখানায় ইনজেকশন বা স্লাইন বা কোনো ভ্যাকসিন তৈরি করা হয়, সেখানে খুব সহজেই কিছু মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকে যেতে পারে। এই জীবাণুগুলো এতটাই ভয়ঙ্কর যে ওষুধকে গরম করে ফুটিয়ে জীবাণু মেরে ফেললেও মরা জীবাণুর বিষাক্ত অংশ ওষুধের মধ্যে থেকেই যায়। এই জীবাণুযুক্ত ওষুধ যদি কোনো মানুষের শরীরে পুশ করা হয়, তবে সাথে সাথে সেই মানুষটার নার্ভ সিস্টেম ফেল করবে, প্রচন্ড জ্বর আসবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই জন্য ওষুধটি মানুষের শরীরে দেওয়ার জন্য পুরোপুরি নিরাপদ কিনা তা চেক করার জন্য ওই ইনজেকশন বা ওষুধের সাথে 1 ফোঁটা রাজকাঁকড়ার নীল রক্ত মেশানো হয়। মেশানোর ফলে যদি নীল রক্ত জমাট বেঁধে যায়, বিজ্ঞানীরা বুঝে যান যে ওষুধটি বিষাক্ত, আর যদি জমাট না বাঁধে তবে ওষুধটি 100% নিরাপদ। কিন্তু বন্ধুরা, এই নীল রক্ত তো আর গাছে ধরে না। এই রক্ত সংগ্রহের জন্য যা করা হয় তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। প্রতি বছর সমুদ্রের পাড় থেকে লাখ লাখ রাজকাঁকড়া ধরে ল্যাবরেটরিতে আনা হয়। ল্যাবে আনার পর জীবন্ত কাঁকড়াগুলোকে একটি টেবিলের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়। এরপর কোনো রকম চেতনানাশক বা অবশ করার ওষুধ ছাড়াই একটি মোটা সুই বা ইনজেকশন দিয়ে সরাসরি তাদের বুকের কাছে, মানে ঠিক তাদের হার্ট বা হৃৎপিণ্ড ফুটো করে দেওয়া হয়। ভাবুন একবার কষ্টটা। এরপর জীবন্ত অবস্থায় বোতলে করে তাদের শরীর থেকে প্রায় 30 থেকে 40% রক্ত টেনে বের করে নেওয়া হয়। এই পুরো সময়টা জুড়ে প্রাণীগুলো ব্যথায় ছটফট করতে থাকে, কিন্তু বোবা প্রাণী বলে তাদের কান্না কেউ শুনতে পায় না। টানা কয়েকদিন ধরে রক্ত নেওয়ার পর যখন ওই কাঁকড়াগুলো একদম দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে, তখন তাদের আবার সমুদ্রের পাড়ে ছুঁড়ে ফেলা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে এবং এই সুই ফোটানোর মারাত্মক ক্ষতির কারণে প্রায় 30% কাঁকড়া সমুদ্রের পাড়ে গিয়েই ব্যথায় মারা যায়। আর যেগুলো কাঁকড়া বেঁচে থাকে তারাও এতটাই দুর্বল হয়ে পড়ে যে তারা ঠিক মতো খাবার জোগাড় করতে পারে না এবং খুব কষ্ট করে বাকি জীবন পার করে। মাত্র 1 লিটার রাজকাঁকড়ার নীল রক্তের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় 12 লক্ষ টাকারও বেশি। আজ পৃথিবীতে যত ভ্যাকসিন, যত জীবন রক্ষাকারী ইনজেকশন, স্লাইন বা অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, তার সবকিছুই সম্ভব হচ্ছে এই বোবা প্রাণীগুলোর নীল রক্তের জন্য। এদের এই বিশাল ত্যাগ না থাকলে আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান পুরোপুরি অচল হয়ে পড়তো। বন্ধুরা, আগামীতে যখনই আপনি বা আপনার পরিবারে কেউ সুস্থ হওয়ার জন্য কোনো ইনজেকশন বা স্লাইন নেবেন, তখন একবার হলেও মনে করবেন সমুদ্রের গভীরে থাকা এই প্রাণীটির কথা, যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জীবন বাঁচিয়ে চলতেছে।